2024 সালের জুলাই গণ আন্দোলনের দুর্ভেদ্য দুর্গ ছিল রাজধানীর যাত্রাবাড়ি। স্বৈরাচারী কঠোর দমন পীড়নকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফ্যাসিস্ট সরকারের মুখোমুখি দাঁড়িয়ে এখানে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। এক পর্যায়ে আন্দোলনের অন্যতম হটস্পট হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা। এক বছর পর সেই প্রতিরোধের স্মৃতি আজও গর্বের সঙ্গে বহন করে যাত্রাবাড়ির মানুষ। ফিরে দেখা সেই ঐতিহাসিক মুহূর্তগুলোর গল্প নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী গোলাম মুর্তুজা, ক্যামেরায় ছিলেন মেহেদি আরেফিন। যাত্রাবাড়ি ঢাকার এই প্রবেশদ্বার গণ অভ্যুত্থানে হয়ে উঠেছিল এক অপরাজেয় দুর্গ। চট্টগ্রামের সাথে যোগসূত্র স্থাপনের কেন্দ্রবিন্দুতে স্কুল কলেজের পাশাপাশি রয়েছে বেশ কিছু মাদ্রাসা। আন্দোলনের দিনগুলোতে মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রাজপথে নেমেছেন অন্যান্য শ্রেণী পেশার মানুষ। এই আন্দোলনকারীদের প্রতিহত করতে যাত্রাবাড়ি থানা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে পুলিশরূপী হায়নারা। স্নাইপিং করে হত্যা করা হয় অগণিত মানুষকে। আহত হয়েছেন কতজন সে সংখ্যাটি এখনো অজানা। সে দিনগুলো স্মৃতিচারণ করতে আবেগপ্রবণ হয়ে ওঠেন এই আন্দোলনকারী। সহযোদ্ধার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করতে এগিয়ে যান তিনি। পুলিশের বন্দুক তার দিকে তাক করে গুলি ছোড়ার মুহূর্তে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন আরেক সহযোদ্ধা। এর কিছুক্ষণ পরেই শহীদ হন সেই সহযোদ্ধা। আসলে আমাদের সেই সময়ের তীব্রতা, সেই সময়ের যে ক্ষোভটা, এটা ফুটে উঠছে যাত্রাবাড়িতে। তখন আমরা বুঝতে পারলাম যে আন্দোলনটা তীব্র থেকে তীব্র হয়ে গেছে, এখান থেকে আর কোনো ধরনের পিছনে হটা সম্ভব না। তখন রাতের বেলা আমি মাকে ফোন দিই, একেবারে স্ট্রেট ফর বলে দেই যে তোমার ছেলে হয়তো নাও ফিরতে পারে, হয়তো আমার বাসার শেষ বাসায় যাওয়াটা হবে লাশ হয়ে, তুমি মেনে নিও, আল্লাহর কাছে দোয়া করো। এমন হাজার হাজার গল্পের সাক্ষী যাত্রাবাড়ি। প্রধান সড়কে যখন মৃত্যুর মিছিল বড় হয়ে চলছিল, তখন যাত্রাবাড়ির প্রতিটি অলিগলির দখল নিয়েছিল প্রতিরোধের একমাত্র উপায়। এই আন্দোলনটার সাথে এই এলাকার মানুষ একেবারে মন প্রাণ দিয়ে আন্দোলনটার সাথে যুক্ত হয়ে গেছে। এই এলাকাগুলোতে যারা ট্রাক ড্রাইভার, কাভার্ড ব্যান্ডে ছিলেন, ওনারা রাস্তাগুলোকে, ট্রাকগুলো এইভাবে বাঁকা করে করে রেখে দিয়েছেন যাতে করে পুলিশের গাড়ি এখানে ঢুকতে না পারে। 18 জুলাই আবু সাইদের হত্যাকাণ্ড এতটাই দাগ কেটেছিল আন্দোলনকারীদের মনে যে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে ভাবতে হয়নি দ্বিতীয়বার। এই আন্দোলনে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চভাবে সক্রিয় ছিল। ফেসিবাদের বিরুদ্ধে সবসময় আমরা এভাবে ঐক্যবদ্ধ থেকেছি এবং ভবিষ্যতেও কখনো যদি ফেসিবাদে মাথা চালা দিয়ে উঠতে চেষ্টা করে, বাঙালি জাতি এবং বাংলাদেশের সকল মানুষ, সকল পেশার মানুষ, সকল শ্রেণীর মানুষ এভাবে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। 36শে জুলাই, 5ই আগস্টে যেভাবে জনতার ঢল নেমেছিল, যাত্রাবাড়ি এরিয়াটাতে 10টা পর্যন্ত মোটামুটি একটা নীরবতা ছিল। আমরা আজকে বের হইছি শহীদ হওয়ার জন্য, আমরা এই রাস্তা ছাড়বো না। আমাদের যদি গুলিতে আমরা মারাও যাই, তাও আমরা এই রাস্তায় থেকে যাব। এই ধরনের স্পিরিট নিয়ে স্বতঃস্ফূর্তভাবে সব মানুষের মধ্যে এই স্পিরিটটাই ছিল। মুহুর্মুহু গুলি আর গ্রেনেডের নৃশংসতা থামাতে পারেনি যাত্রাবাড়ির জুলাই যোদ্ধাদের। এই ফলকের গায়ে লিখে থাকা নামগুলো হয়তো আর কখনো কাগজের পাতায় উঠবে না, তবে তাদের ত্যাগ হয়ে থাকবে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। জুলাই প্রমাণ করে ছাত্র জনতা অন্যায়ের সামনে মাথা নত করে না। গণ অভ্যুত্থানের ইতিহাসে যাত্রাবাড়ির প্রতিরোধ ছোট একটি অধ্যায় মনে হলেও মানুষের মনে এটি এক গর্বিত চেতনার নাম। এমন ঐক্যবদ্ধ প্রতিরোধ শুধু অন্যায়ের বিরুদ্ধে নয়, বরং জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে বারবার। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।